এরে আল্লাহর গোলাম আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বড় সুন্দর করে একটা ঘটনা কিতাবের মধ্যে নিয়ে আসছে। যে সমস্ত আল্লাহর বান্দারা আমার মালিককে বড় ভয় করবে, যে সমস্ত আল্লাহর গোলাম আমার আল্লাহকে বড় ভয় করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমার আল্লাহকে যদি ভয় করো কি লাভ হবে, কি লাভ হবে এটা জানার জন্য আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবের মধ্যে একটা ঘটনা নিয়ে আসলেন। ওই যে আল্লাহর বান্দা বাদশা তার ছেলের জন্য একটা, তার মেয়ের জন্য একটা ছেলে দরকার। বাদশা ডাক দিয়ে বলেন, জি তাড়াতাড়ি আমার মেয়ের জন্য একটা বাদশার ছেলে খুঁজে নিয়ে আসবা, আমার মেয়েকে বিবাহ দিয়ে দিব, আমার মেয়ের জন্য সুন্দর করিয়া করিয়া ভালো দেখিয়া দেখিয়া একটা ছেলে নিয়ে আসবা। উজির আর দেরি করে নাই, উজির তাড়াতাড়ি বের হয়ে গেছে ছেলে খোঁজার জন্য। ছেলে খুঁজতে 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 এক আল্লাহর বান্দা বাদশার ছেলেকে উজির পেয়ে গেছে। উজির ছেলেটাকে পাওয়ার পর এইবার উজির ডাক দিয়ে বলেন, বাদশাহ উপযুক্ত ছেলে পাওয়া গেছে, বাদশার এই মেয়ের জন্য সুন্দর একটা ছেলে পাওয়া গেছে। এবার বাদশার ছেলের সাথে তার বিবাহের একটা দিন ঠিক হয়ে গেছে। সুন্দর একটা দিন ঠিক করার পর বাদশা ডাক দিয়ে বলেন, বাদশা সুন্দর করিয়া দিনটা ঠিক করার পর এবার আল্লাহর বান্দা এবার বিবাহের সময় চলে আসলো। আল্লাহর বান্দা বাদশার ছেলে শাহজাদা সুন্দর করে একটা দামি ঘোড়ার উপরে উঠিয়া, দামি সুন্দর করে একটা খচ্চরের উপরে উঠার পর আল্লাহর বান্দা সুন্দর করিয়া বের হয়ে গেল। হাজার হাজার যাত্রী নিয়া, হাজার হাজার বরযাত্রী নিয়া যখন বাদশার ছেলে বের হয়ে গেল, আস্তে আস্তে বাদশার ছেলে আইসা তার স্ত্রী পাওয়ার জন্য ব্যাকুল হয়ে গেছে। এবার সুন্দর করিয়া দিন শেষ হওয়ার পর বাদশা ডাক দিয়া বলেন, মা এবার তোমার স্বামীর বাড়িতে যাওয়ার সময় হয়ে গেছে। বাদশা মেয়েটাকে সুন্দর করে সাজাইয়া দামি 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 জিনিস দিয়া পুরা শরীরটাকে স্বর্ণ দিয়ে সাজাইয়া দামি খচ্চরের উপরে আরোহণ করাইয়া ডাক দিয়া বলেন, মা গো তুমি তোমার স্বামীর বাড়িতে চলে যাও, তোমার স্বামীর বাড়িতে যাওয়ার জন্য তোমাকে বিদায় দিয়ে দিলাম। বাচ্চার ছেলে এবার রওনা, তার স্ত্রীকে নিয়ে এবার গন্তব্যের দিকে রওনা হয়ে গেল। যাইতে 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 হঠাৎ করিয়া এক জায়গার ভিতরে এমন এক তুফান শুরু হয়ে গেছে, এমন এক তুফান। এই তুফানের ভিতরে আল্লাহর বান্দা এবার দেখলো কারোর কোনো খোঁজ পাওয়া যায় না। এমন এক তুফান, এই তুফানের ভিতরে সমস্ত মানুষগুলা বিস্মার হয়ে গেছে, সমস্ত মানুষের কোনো খবর নাই, খোঁজ নাই, কোনো মানুষ কোথাও দেখা যায় না। কোথায় গেল খচ্চর, আর কোথায় গেল ঘোড়া, কোথায় গেল কি, কোনো কিছুর কোনো খবর পাওয়া যায় না। এবার বাদশা সুন্দর করিয়া এই যে আল্লাহর বান্দি চারিদিকে তাকায় দেখতেছে অন্ধকার, কোনদিকে কোনো কিছু পাওয়া যায় না, কোনদিকে কোনো কিছুর কোনো খোঁজ পাওয়া যায় না। এবার আল্লাহর বান্দিকে আমার আল্লাহ কুদরতি ভাবে বাঁচায় দিছে। আল্লাহর বান্দি এবার সুন্দর করিয়া করিয়া দেখতেছে কারোকে যখন কোথাও দেখা যায় না, আল্লাহর বান্দা একটা দৌড় মারলেন অন্ধকারের ভিতরে, অন্ধকারের ভিতরে দৌড়ায়, কিন্তু আল্লাহর বান্দিতে কোনো দিশা পাইতেছে না, কোথায় যাবে। চারিদিকে যেদিকে তাকায় শুধু অন্ধকার। আল্লাহর বান্দি চিন্তা করতেছে কোথায় যাব। আল্লাহর বান্দি দৌড়াইতেছে দৌড়াইতেছে দৌড়াইতেছে, হঠাৎ করিয়া দৌড়াইতে দৌড়াইতে আল্লাহর বান্দি দেখতেছে একটা কুড়ে ঘর দেখা যায়। আল্লাহর বান্দি তাকায় দেখতেছে এমন এক জায়গা, যে জায়গার ভিতরে আশেপাশের বাড়িগুলা মিসমার হয়ে গেছে, বিল্ডিং গুলা ভেঙে মিসমার হয়ে গেছে, বড় বড় গাছগুলা ভেঙে মিসমার হয়ে গেছে, কিন্তু ওই যে একটা করে ঘর আমার আল্লাহ কুদরত দিয়া টিকায় রাখছে। কাদের কুদরত দারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল।
বান্দার ঘরটাকে টিকায় রাখলেন। এবার আল্লাহর বান্দি সাথে সাথে আর দেরি করে নাই, দৌড়াইয়া দৌড়াইয়া ওই ঘরের সামনে যায় হাজির হয়ে গেছে। আল্লাহর বান্দি ঘরের সামনে যাইয়া আল্লাহর বান্দি যায় দেখে ওই জায়গার মধ্যে কিছু দেখা যায় না। একটা আল্লাহর বান্দা ফুটন্ত গোলাপ যুবক ওই ঘরের ভিতরে বসিয়া কুরআন তেলাওয়াত করতেছি। এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে হো লা ইয়াজালাস্তু কাদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম আফসারাত আনহু আফহামুর রিজালিল বখা আল্লাহর গোলামের দল, আল্লাহর বান্দি দেখতেছে যুবক এই ঘরের ভিতরে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করে। সাথে সাথে আল্লাহর বান্দি ওই জায়গায় যাইয়া পিছন থেকে ডাক দিয়ে বলেন, ভাই আমি একটা বিপদের মধ্যে পড়ে গেছি, তুফানের মধ্যে পড়ে গেছি। আমার বাবা ছিলেন একজন বাদশাহ, আমার স্বামীও ছিল একজন বাদশার ছেলে, তার সাথে আমার বিবাহ হয়ে গেছে। হঠাৎ করিয়া তুফান হইয়া সবাই কোথায় চলে গেছে কোনো খবর নাই। এর আল্লাহর গোলাম হঠাৎ করিয়া বাদশার হঠাৎ করিয়া যুবক তাকায় দেখতেছে এই যে আল্লাহর বান্দি তার দিকে কথা বলতেছে, পিছনের দিকে আল্লাহর বান্দি তাকাইতেছে। আল্লাহর বান্দি তাকায় তাকায় দেখতেছে যে আল্লাহর বান্দা তাকায় তাকায় দেখতেছে যে এই জায়গার মধ্যে এমন একটা সুন্দরী মেয়েকে দেখা যায়, এমন একটা সুন্দরী পরী দেখা যায়। আল্লাহর বান্দা মনে মনে বলতেছে, যুবক তাকায় তাকায় দেখতেছে যে এই জায়গার মধ্যে মনে হয় কোনো মানুষ নয়, এই জায়গার মধ্যে আসমানের পরী দেখা যায়। এমনি তো বাদশার মেয়ে, আরো মনে হইতেছে এই জায়গার মধ্যে মনে হয় পরী দেখা যায়। যুবক এটা দেখা এক নজর দেখে আর সামনের দিকে তাকায় নাই, এই আল্লাহর বান্দির দিকে তাকায় নাই। সাথে সাথে যুবক তার চক্ষুটাকে নিচের দিকে নিয়ে নিলেন। এবার আল্লাহর বান্দি ডাক দিয়ে বলতেছেন, ভাই আমি একটা বিপদের মধ্যে পড়ে গেছি, আমাকে কি একটু আশ্রয় দেওয়া যাবে? আল্লাহর বান্দা যুবক ডাক দিয়া চিন্তা করতেছে, মনে মনে ভাবতেছে এখন যদি তাকে আমি জায়গা দেই, আল্লাহর হাবিব তো বলেছে যে এই জায়গার মধ্যে একজন মহিলা থাকবে আর একজন পুরুষ থাকবে, আর কেউ থাকবে না। ওই জায়গার মধ্যে একজন শয়তান তাদেরকে সুন্দর করিয়া ধোঁকা দিতে থাকবে। এখন আমি যে তাকে জায়গা দিব, আমি তাকে কিভাবে জায়গা দিব? আবার চিন্তা করতেছে তাকে যদি আমি জায়গা না দেই, এই যুবতী যদি কোনো বিপদের মধ্যে পড়িয়া যায়, কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহর কাছে আমি কি জবাব দিব? যুবক এই চিন্তা করার পর যুবক বলেন, তোমাকে আমি আশ্রয় দিতে পারি, শর্ত হইল আমি সারা রাত আল্লাহর কোরআন তেলাওয়াত করব আর তুমি এই জায়গার মধ্যে বসে থাকবা, তুমি সারা রাত পিছনে শুইয়া থাকবা, তুমি আমাকে কোনো ডিস্টার্ব করতে পারবা না। যুবতী ডাক দিয়ে বলেন, ভাই আমি তোমাকে কোনো ডিস্টার্ব করবো না, কিছু করবো না। যুবক নামাজের মধ্যে দাঁড়ায় গেছে, যুবক নামাজের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া যুবক আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। হঠাৎ করে যুবককে শয়তান ধোঁকা দেওয়া শুরু করলো। যুবককে ডাক দিয়ে বলেন, ওরে যুবক, আজকে দেখো কত সুন্দরী নারী, তুমি চাইলেও এরকম সুন্দরী আর কাউকে পাবা না, তাড়াতাড়ি তাকে সর্বনাশ কর। কিন্তু যুবককে তো আর নষ্ট করতে পারে না। যুবক যখন মনে চায়, শয়তান যখন যুবককে ধোঁকা দেয়, যুবকটা সুন্দর করিয়া যুবকটা তাড়াতাড়ি নামাজ সারিয়া একটা মোমবাতি জ্বালাইয়া দিছে। মোমবাতি জ্বালাইয়া যুবকটার হাতটারে মোমবাতির মধ্যে ঢুকাইয়া দিছে। যুবকের এক হাতের আঙ্গুল পড়িয়া যায়, আবার যুবক হাতের আঙ্গুল ঢুকাইয়া দেয়, যুবকের আরেক হাতের আঙ্গুল পুড়িয়া যায়। এইরকম করতে করতে মহিলাটা টাকায় টাকায় দেখতেছে যে এই যুবকটার তার প্রত্যেকটা হাতের আঙ্গুল গুলাকে পুড়াইয়া ফেলাইছে।
এবার যুবকটা যখন ফজরের আযান দিয়ে দিছে, এবার যুবকটা ডাক দিয়ে বলেন, বোন 4 রাকাত নামাজ পড়ার সময় হয়ে গেছে, তাড়াতাড়ি তুমি 2 রাকাত ফরজ আর 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করিয়া লও। আমিও নামাজ আদায় করিয়া লই। সুন্দর করিয়া 2 জনে নামাজ আদায় করার পর এবার যুবক ডাক দিয়া বলেন, ও বোন, সকাল হয়ে গেছে, তোমার গন্তব্যের দিকে তুমি যাইতে পারো। আল্লাহর বান্দী ডাক দিয়া বলেন, ভাই আমি তোমার কাছে একটা জিনিস জানতে চাই, আমি তোমার কাছে একটা কথা জানতে চাই। বলে, কি কথা বলো? ডাক দিয়া বলেন, ভাই আমি সারা রাত্র তোমার সাথে ছিলাম, একটা নজর তুমি আমার দিকে তাকাও নাই, তুমি আমার দিকে একটা বারো তাকাও নাই, কিন্তু হঠাৎ করিয়া দেখলাম তুমি কি সুন্দর করিয়া কেন জানি নামাজের মধ্যে হঠাৎ করিয়া নামাজ ছাড়িয়া দিয়া তোমার হাতের আঙ্গুল গুলাকে এই যে মোমবাতির আগুনের মধ্যে কেন পুরাইয়া দিলা। যুবক ডাক দিয়া চোখের পানি ফালাইয়া আর ডাক দিয়া বলেন, তুমি এই কথা জানতে চাও? আমি যখন তোমার সাথে যখন রাত্র যাপন করলাম, যখন তুমি আমার পিছনে ঘুমাইলা, আমি নামাজের মধ্যে যখন দাঁড়ায় গেলাম, শয়তান হঠাৎ করে আমাকে ধোঁকা দেয় আর ডাক দেয়া বলেন, ওরে যুবক, তাড়াতাড়ি তুই এই মেয়ের সর্বনাশ করিয়া ফেলা। তখন আমি আমার নিজের হাতটাকে আগুনের মধ্যে ঢুকাইয়া আমি নিজেকে নিজে বলতেছিলাম, ওরে যুবক, জাহান্নামের আগুন তো এর চাইতে আরো অনেক কঠিন। ও যুবক, দুনিয়ার আগুনে তো তুই সহ্য করতে পারো না, তুই কি জাহান্নামের আগুন সহ্য করতে পারবি? তুই যদি জাহান্নামের আগুন সহ্য করতে পারো, তাইলে তুই এই মেয়েটাকে দর্শন কর। আমি দেখলাম যে দুনিয়ার আগুন সহ্য করতে পারি না, জাহান্নামের আগুন কিভাবে সহ্য করবো? এই জন্য আমার সমস্ত হাত গুলাকে আমি পুরাইয়া দিলাম। মেয়েটা এই কথা শুনিয়া মেয়েটা অত্যন্ত অবাক হয়ে গেল। এই দিক দিয়া বাদশাহ মহারাজ তার মেয়েটাকে খোঁজার জন্য বের হয়ে গেছে। যখন সকাল হইয়া গেছে, তার মেয়েটাকে খোঁজার জন্য চাইরো সাইডে খুঁজতে খুঁজতে এই মেয়েটাকে আইসা তার কুড়ে ঘরের মধ্যে পাওয়া গেল। দেখলো একটা করে ঘর, এই ঘরের মধ্যে একটা যুবক বসে আছে আর একটা মেয়ে বসে আছে। বলে তারই মেয়েকে দেখা যায়, ডাক দিয়ে বলেন, মা আমি তোকে কত জায়গায় খুঁজলাম, কোথায় পাই নাই, আজকে তোকে এই জায়গার মধ্যে পাইলাম, তাড়াতাড়ি আমার সাথে চল। মেয়েটাকে নিয়ে বাড়িতে চলে গেছে। এইবার যখন মেয়েটার 3 মাস হয়ে গেল, মেয়েটার ইদ্যত পালন হয়ে গেল, মেয়েটাকে বাচ্চা ডাক দিয়ে বলেন, মা গো, তোকে আমি আবার বিবাহ দিব, তোকে আমি আবার কোনো বাচ্চার ছেলে দেখা সুন্দর দেখে তোকে একটা বিবাহ দিতে চাই। মেয়েটা ডাক দিয়া বলেন, বাবা শাহজাদার সাথে বিবাহ দিয়েছো, আমি আর বিবাহ বসতে চাই না, তার সাথে যেহেতু সংসার হয় নাই, না 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 না, আমি আর বিবাহ বসবো না। আল্লাহর বান্দা বাদশা ডাক দিয়া বলেন, বিবাহ বসা লাগবে, বিবাহ ছাড়া বাড়িতে থাকা যাবে না। মেয়ে ডাক দিয়া বলেন, বাবা গো, যদি বিবাহ বসতেই হয়, যদি আমার বিবাহ বসাই লাগে, তাইলে আমি যেন তেন আর কাউকে বিবাহ করব না। ওই যেই বাদশার ছেলেটাকে, যেই বাদশার ছেলের সাথে আমি রাত্রে ছিলাম, যদি বিবাহ করাই লাগে, তাইলে ওই যে কুড়ে ঘরের যে যুবকের সাথে আমি ছিলাম, ওই যুবকটার সাথে আমাকে বিবাহ দেওয়া লাগবে। বাদশা ডাক দিয়া কয়, মেয়ের মাথা কি খারাপ হয়ে গেল নাকি? মেয়ে কি বলতেছে, তোর রক্তের মধ্যে বাদশাহী রক্ত পাওয়া যায়, তোর শরীরের মধ্যে বাদশাহী রক্ত বইতেছে, আর তুই কি বলতেছ, তুই কুড়ে ঘরের ছেলের সাথে বিবাহ বসবি? না না, সম্ভব না। মেয়ে ডাক দিয়ে বলেন, বাবা তুমি টাকাওয়ালা ছেলে অনেক পাইবা, ক্ষমতাওয়ালা ছেলে অনেক পাইবা, তুমি এইরকম বাদশাহী ছেলে আর অনেক পাইবা, কিন্তু ওই রকম যুবক ছেলে, সত্যবাদী ছেলে আর একটাও পাওয়া সম্ভব না। বাদশা ডাক দিয়া বলেন, না গো, ওই ছেলেটা যে সত্যবাদী তুমি কিভাবে বুঝলা? বাদশাকে এবার রাত্রের ঘটনা বর্ণনা করলেন। বাদশা ছেলেটার কাছে যাইয়া ডাক দিয়া দেখে তার হাতের মধ্যে ব্যান্ডেজ লাগানো। যখন তার হাতের মধ্যে ব্যান্ডেজ
যুবকটাকে জিজ্ঞাসা করা হইল, তোমার হাতের মধ্যে কেন ব্যান্ডেজ লাগানো দেখা যায়? এইবার যুবকটার রাত্রের ঘটনা খুলিয়া খুলিয়া বলল। বাদশা ডাক দিয়া বলেন, মা গো, টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। এইরকম সত্যবাদী ছেলে আর দুনিয়াতে একটাও পাওয়া সম্ভব না। যেই ছেলে আমার মাওলার ভয়ের কারণে তার এত বড় একটা চিন্তা সে খবর দিতে পারে, যেই ছেলেটা আমার মাওলার ভয়ের কারণে তার খারাপ চিন্তাটাকে সে কন্ট্রোল করতে পারে। ও আল্লাহর বান্দা, ও আমার প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, তাকায়া দেখো। এই ছেলেটাকে বাদশা ডাক দিয়া বলেন, ও বাবা, তোমার কাছে আমার কোনো কথা নাই, একটাই কথা, আমার মেয়েটাকে তোমার সাথে বিবাহ দিতে চাই। ও যুবক, চিন্তা করে দেখো, আল্লাহর বান্দি এত সুন্দরী হওয়ার পর আল্লাহর ভয়ের কারণে যুবক তার গুনাহকে সে হেফাজত করলো। একদিন মাত্র হেফাজত করার কারণে আমার আল্লাহ এই মেয়েটাকে সারা জীবনের জন্য তার ঘরের তার স্ত্রী বানায় দিছি।